হ্যালো এভরিওয়ান, আজকে একটা নতুন রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকের রেসিপিটা হচ্ছে ডিম আর ফিশের কাটলেট। চলো রেসিপিটা ঝটপট দেখে নাও। এখানে কিন্তু আমি ময়দাকে ভালো করে জল দিয়ে গুলে নিয়েছি, আর ময়দাটাকে শুধুও রেখেছি, আর আলুটাকে সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি, ডিমটাকেও ম্যাশ করে নিয়েছি সেদ্ধ করে, পেঁয়াজ কেটে নিয়েছি, আর মাছটাকে ভেজে কিন্তু আমি মাছটার কাঁটাটাকে ভালো করে ছাড়িয়ে রেখে দিয়েছি। এবারে মাছ ভাজাটার মধ্যে আমি ডিমটাকে দিয়ে দেবো, তারপরে যে আলুটা ম্যাশ করে রেখেছিলাম সেটা এবারে আমি দিয়ে দেবো। এই সব কিছু কিন্তু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। চাইলে কিন্তু এটা তোমরা কড়াইতেও করতে পারো, কিন্তু এটা সবথেকে ভালো হয় হাতে যদি এটা তোমরা মিশিয়ে নাও, তাহলে সব উপকরণ একসঙ্গে ভালো করে মিশে গেলে মুখে যখন পড়বে জিনিসটা খেতে ভীষণই সুন্দর লাগবে। ভালো করে মেশানো হয়ে গেছে, এবার কিন্তু আমি পরিমাণ মতো নুন দিয়ে দেবো। নুনটা কিন্তু আমি এখানেই দিয়ে দিচ্ছি, তাতে কি হবে, ভালো করে যখন আমি জিনিসটাকে মাখবো পুরো নুনটাই কিন্তু পুরো মাখার মধ্যে একদম ভালো করে মিশে যাবে। তারপরে কড়াইটা ভালো করে গরম করে নিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে আমি সামান্য একটু সাদা তেল দিয়ে দিয়েছি। তেলটা যখন গরম হয়ে যাবে আমি এখানে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি সাদা জিরে। জিরেটা গন্ধ ছাড়া যখন হয়ে যাবে তখন কিন্তু আমি এখানে কুচি করে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেবো। পেঁয়াজগুলো কিন্তু এখানে আমি হালকা বাদামি লালচে কালার পর্যন্ত কিন্তু আমি পেঁয়াজগুলো ভেজে নেব। দেখতেই পাচ্ছ পেঁয়াজের কালার কিন্তু অলরেডি চেঞ্জ হয়ে গেছে। এবারে যে আলুটা মেখে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। এখানে কিন্তু তোমরা আলুটার পরিমাণ কমও নিতে পারো, মাছের পরিমাণও কিন্তু বেশি নিতে পারো। আমার কাছে মাছ কিন্তু অল্প ছিল, সেই জন্য আমি ডিমটা ব্যবহার করেছি আর আলুটা একটু বেশি দিয়েছি। তোমরা তোমাদের মনের মতন করে এখানে কিন্তু করতে পারো। তারপরে আমি এখানে দিয়ে দিলাম একটু মিট মশলা আর একটু ধনে গুঁড়ো, আর তারপরে দিলাম সামান্য একটু গরম মশলার গুঁড়ো। আমি এখানে শাহি গরম মশলাটা ব্যবহার করেছি। আর দিয়ে দিচ্ছি একটু মাংসের কষা, মানে আমাদের বাড়িতে একটু মাংস রান্না হয়েছিল, সেই কষাটা আমি তুলে রেখেছিলাম সেটা দিয়েছি। এটা দিলে কিন্তু আলাদা স্বাদটা আসে, আরও বেশি ভালো লাগে খেতে। তোমরা চাইলে এটাকে স্কিপ করতে পারো, আমার কাছে ছিল অ্যাভেলেবেল তাই জন্য আমি দিয়েছি, তোমরা এটা নাও দিতে পারো। তারপরে সব কিছু ভালো করে মিশে গেলে এটাকে কিন্তু এবারে তুলে সাইড করে নেব, আর এটাকে ভালো করে ঠান্ডা করে নিতে হবে। তারপরে এখানে আমি সব কিছু রেডি করে নিয়েছি। এখানে আমি বিস্কুটের গুঁড়োও নিয়ে নিয়েছি। এইবারে ঠান্ডা হয়ে গেলে সেই মিশ্রণটা আমি এবারে গোল গোল করে হাতের মধ্যে চেপে নিচ্ছি। দেখতেই পাচ্ছ আলুর চপ যেরকম হয় সেরকমই, কিন্তু এটা কিন্তু একটু বেশি বড় বড় করতে হবে। তারপরে সবার প্রথমে এখানে ময়দার মধ্যে ভালো করে মিশিয়ে নেব। তারপরে যে ময়দার গোলাটা রেখেছিলাম সেটার মধ্যে মিশিয়ে নেব। তারপরে এবার দিয়ে দেবো বিস্কুটের গুঁড়োর মধ্যে। তোমরা কিন্তু এই কোটিংটা সিঙ্গেলও করতে পারো বা ডবলও করতে পারো। এই কোটিংটা কিন্তু ডবল করলে বেশি ভালো খেতে হয়, সেই জন্যে কিন্তু আমি ডবল কোটিং করেছিলাম। দেখতেই পাচ্ছ আমি আবার ময়দার মধ্যে মিশিয়ে নিয়েছি। তারপরে এই ময়দাটা ভালো করে ডুবিয়ে আবার ভালো করে বিস্কুটের গুঁড়োর মধ্যে কিন্তু মিশিয়ে নিয়েছি। সবার লাস্টে করতে হবে এটা ভালো করে হাত দিয়ে আস্তে আস্তে এরকম করে চেপে দিতে হবে, আর এই জিনিসটাকে পাতলা করতে হবে। আর জিনিসটা আস্তে আস্তে দেখতেই পাচ্ছ কি সুন্দর বড় গোল হয়ে গেছে আর পাতলা হয়ে গেছে। এটাকে কিন্তু মোটা করলে একদমও ভালো লাগবে না খেতে, এরকম করে পাতলা পাতলা করতে হবে। কাটলেট কিন্তু সবসময় এরকমই পাতলা খায়, তোমরা দেখেছো। কাটলেট অনেক রকম হয়, তোমাদের বাড়িতে যা থাকবে তোমরা সেটা দিয়েই বানাতে পারো। আমার কাছে আলু, মাছ আর ডিমটা অ্যাভেলেবেল ছিল, আমি সেটা দিয়েই বানিয়েছি। দেখতেই পাচ্ছ সবগুলো এখানে বানানো হয়ে গেছে। এবার কড়াইতে বেশ খানিকটা সাদা তেল দিয়ে তেলটা ভালো করে গরম করে নেব। তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি এখানে কাটলেটগুলো একটা একটা করে দিয়ে দেবো। তোমরা তোমাদের মন পছন্দ মতো শেপ দিয়ে নিতে পারো। আমার সবথেকে সহজ শেপটা হচ্ছে গোল। এই গোল শেপটা করাটা খুবই ইজি, সেই জন্য আমি এই গোল শেপটা করেছি। তোমরা চাইলে কিন্তু চৌকো শেপও করে নিতে পারো। আর এই বিশ্বাস করো এই কাটলেটটা খেতে যে এত সুন্দর লাগে, আমি বারবার এই কাটলেটটা বাড়িতে বানাই আর সবাই হাত চেটে চেটে খায়। তোমরাও অবশ্যই আমার এই রেসিপিটা ফলো করে একবার কিন্তু অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবে। 100% কথা দিচ্ছি অবশ্যই ভালো হবে। আমি কিন্তু এই কাটলেটটা অনেকবার বাড়িতে বানিয়েছি, আর তোমাদের সঙ্গে কিন্তু আমি আগেরবার ফিশ কাটলেটের রেসিপিটাও কিন্তু শেয়ার করেছি। তোমরা যদি কেউ দেখে না থাকো অবশ্যই আমার চ্যানেলে গিয়ে চেক করে ফিশ কাটলেট রেসিপিটা দেখে নিও। ভালো করে কিন্তু আমি লাল লাল করে সবকটা কাটলেট আমি ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছ।
আর এটাকে কিন্তু বেশি ভাজারও প্রয়োজন নেই, খুব কড়া কড়া করেও ভাজার দরকার নেই। ভালো করে মিডিয়াম টু লো ফ্লেমে ভাজলেই যথেষ্ট। দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে। এরকম আরও সহজ রেসিপি দেখার জন্য অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করতে হবে।